হ্যালো এভরিওয়ান, জ্যাঙ্গো ই-কমার্স সিরিজে আপনাদের স্বাগতম। তো এই প্রিভিয়াস ভিডিওতে আমরা ডিটেল ভিউ নিয়ে কাজ করছিলাম। সেটা হচ্ছে একটা প্রোডাক্টের এবং একটা ক্যাটাগরি ডিটেল ভিউ। তো আমি যদি একটা প্রোডাক্টে ক্লিক করি তাহলে আমি তার ডিটেলটা দেখতে পাচ্ছি। দেন আমি যদি একটা ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে তার ক্যাটাগরিতে কয়টা প্রোডাক্ট আছে এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের কোনো ক্যাটাগরিতে যদি প্রোডাক্ট না থাকে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো। দেখেন, নো প্রোডাক্ট, নো রেজাল্টস টু শো। ওকে, তো আজকে আমরা যেটা কাজ করবো সেটা হচ্ছে আমরা এই প্রোডাক্ট সেকশনটা নিয়ে কাজ করব, যাতে আমরা এই প্রোডাক্টে ক্লিক করলে আমাদের যে ডেটাবেসে যতগুলো প্রোডাক্ট আছে সেগুলোকে দেখতে পাই। তো এটা অ্যাকচুয়ালি প্রোডাক্ট লিস্ট ভিউ হবে। সো লেটস গেট স্টার্টেড। তো সর্বপ্রথম দেখেন আমার সার্ভারটা কিন্তু এখানে রান করা আছে। তো এটাকে আমি জাস্ট মিনিমাইজ করে নিচ্ছি এবং আমি আমার ভিএস করে চলে যাব এবং আমি একটা সিম্পল ভিউ লিখে নিব যেটা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং এর জন্য। সেগুলোকে আমি আপাতত কেটে দিচ্ছি। এগুলো আমার ওপেন করা ছিল, এগুলো আমি কেটে দিয়ে আমি জাস্ট আমার ভিউতে চলে যাব। তো আমি আমার ভিউতে চলে যাচ্ছি, এগুলোকে আমি রিমুভ করে দিয়ে আমি আমার ভিউতে চলে যাবো। সো আমার প্রোডাক্ট এবং এটা হচ্ছে ভিউ, এবং এখানে আমি জাস্ট সিম্পল একটা ভিউ লিখে নেবো যেটা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং এর জন্য। সো ক্লাস, যেটা আমরা বলতে পারি প্রোডাক্ট লিস্ট। ওকে, এখানে আমার জেনারিক ডট, এটা হয়ে যাবে হচ্ছে লিস্ট ভিউ, কারণ আমার প্রোডাক্টের লিস্টিংটা এখানে দেখাবো। সেটা আমার মডেল হয়ে যাবে হচ্ছে প্রোডাক্ট, সরি প্রোডাক্ট লিস্ট না, এটা মডেল হয়ে যাবে হচ্ছে আমার প্রোডাক্ট। ওকে, দেখি আমার আবার কিছু ইম্পোর্ট হয়েছে কিনা। না, আচ্ছা, এটা হচ্ছে আমার প্রোডাক্ট এবং আমরা একটা টেমপ্লেট ক্রিয়েট করে নিব। সো টেমপ্লেট নেম দিয়ে দিচ্ছি এবং আমরা প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট লিস্ট বলে একটা টেমপ্লেট ক্রিয়েট করে নিব। তো এটাকে আমি প্রোডাক্ট লিস্ট ডট এইচটিএমএল দিয়ে দিচ্ছি। ওকে, এবং এখানে আমি একটা কনটেক্সট ডেটা নিয়ে আসবো। এই মেথডটাকে আমি পরবর্তীতে ওভাররাইড করব, সেটাকে আমি আগে এখানে জাস্ট নিয়ে আসলাম। ওকে, এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। তো এতটুকু করলে আমাদের প্রোডাক্ট লিস্টিংটা পেয়ে যাবো এবং আমরা যেটা করবো এখানে একটা কনটেক্সট অবজেক্ট নেম দিয়ে দেবো। সো কনটেক্সট অবজেক্ট নেম মানে কোন কি এর মধ্যে আমি ডেটাটা পাঠাতে চাচ্ছি। সো এটাকে আমি অবজেক্ট লিস্ট বলে দিতে পারি, অবজেক্ট লিস্ট। তাহলে আমি অবজেক্ট লিস্টকে আইটারেট করে প্রত্যেকটা প্রোডাক্ট ধরতে পারবো। ওকে, তো আমি যেটা করবো এখন জাস্ট এটাকে ইউআরএল এ লিঙ্ক আপ করে দিব। তো আমি আগে ভিউটাকে রেন্ডার করে নিচ্ছি। তো প্রোডাক্ট লিস্ট, এবং আমি পাথটাকে কপি করে এখানে প্রোডাক্ট লিস্ট নিয়ে আসবো। সেটাকে আমি প্রোডাক্ট লিস্ট বলে দিচ্ছি। তো প্রোডাক্ট লিস্ট, সেম এই ভিউটা আমার চেঞ্জ হয়ে যাবে। তো এটা হয়ে যাবে হচ্ছে আমার প্রোডাক্ট লিস্ট ডট অ্যাজ ভিউ, এবং এটা আমার স্ল্যাগটা থাকবে না, এটা আমার ডিরেক্ট হয়ে যাবে এবং এখানে হয়ে যাবে হচ্ছে প্রোডাক্ট লিস্ট। সো প্রোডাক্ট, এবং এটা হয়ে যাবে হচ্ছে আমার প্রোডাক্ট লিস্ট। ওকে, আচ্ছা, এখন আমি যেটা করবো জাস্ট এটাকে লিঙ্ক আপ করে দিব। তো তার আগে আমি একটা টেমপ্লেট ক্রিয়েট করে নিই, সেটা হচ্ছে প্রোডাক্টের মধ্যে প্রোডাক্ট লিস্ট নামে। তো এখানে আমি প্রোডাক্ট লিস্ট ডট এইচটিএমএল নামে একটা টেমপ্লেট ক্রিয়েট করে নিলাম। ওকে, এবং এটা অনেকটা ক্যাটাগরি ডিটেলস এর মতো হবে। সো আমরা জাস্ট এটাকে কপি করে নিচ্ছি এবং এখানে আমি জাস্ট এটাকে পেস্ট করে দিব, এবং এটা যে টাইটেল হয়ে যাবে সেটা হচ্ছে প্রোডাক্ট লিস্ট। তো এটাকে আমি প্রোডাক্ট লিস্টিং বলে দিতে পারি, লিস্টিং। ওকে, এবং এখানে দেখেন বাদবাকি যে জিনিসগুলো আছে এগুলো অ্যাকচুয়ালি আমার আপাতত লাগবে না। এটাকে আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, এগুলো আমার কিছুই লাগবে না। আমার যেটা করতে হবে এই কন্ডিশনটাও লাগবে না, সেগুলোকেও আমি রিমুভ করে দিব। এখানে কন্ডিশন দেওয়ার আমার দরকার নেই, এখানে আমার কোনো কন্ডিশন লাগবে না, এবং এখান থেকে আমার এই কন্ডিশনটা আমি তুলে দেব। ওকে, এখান থেকে আমি তুলে দেবো এবং আমি যেটা করবো এখানে জাস্ট অবজেক্ট লিস্ট দিয়ে দেবো, কারণ আমার যে ভিউ আছে ভিউতে কিন্তু আমি অবজেক্ট লিস্টের মধ্যে প্রোডাক্টের কোয়েরি সেটটাকে পাঠিয়ে দিচ্ছি। ওকে, জাস্ট এতটুকু করলেই দেখবেন আমার ওভারঅল ভিউটা চলে আসবে। হ্যাঁ, এবং এখানে দেখেন নো রেজাল্ট, এটা আমার অ্যাকচুয়ালি দরকার নেই কারণ আমি কন্ডিশনটা তুলে দিয়েছি। তো এগুলোকে আমি জাস্ট রিমুভ করে দিব। ওকে, তো আমার এটা হচ্ছে প্রোডাক্ট লিস্টিং এর ভিউটা। তো আমি যেটা করবো এটাকে জাস্ট এখন আমি হেডারে গিয়ে লিঙ্ক আপ করে দিব। তো এটা হচ্ছে আমার হেডার, এবং এখানে আমার যে প্রোডাক্ট নামে মেনুটা আছে এটাকে আমি জাস্ট ইউআরএল দিয়ে লিঙ্ক আপ করে দিব। সো ইউআরএল প্রোডাক্ট লিস্ট। ওকে, এখন যদি আমি রিফ্রেশ করি এবং আমি যদি এটাতে ক্লিক করি, টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট। ওকে, মেবি আমার কোনো একটা মিস্টেক হয়েছে। আমি আবার যাচ্ছি ভিউতে, প্রোডাক্টের ভিতর, অ্যাকচুয়ালি আমার এখানে স্পেলিং মিস্টেক হয়ে গেছে, প্রোডাক্টের ভিতর আমার প্রোডাক্ট লিস্ট হয়ে যাবে। এখন যদি আমি রিফ্রেশ দিই এবং আমি যদি প্রোডাক্টে যাই, ইন ব্লক এক্সপেক্টেড, ওকে, দেখি আমার প্রোডাক্ট লিস্টে চলে যাচ্ছে এবং এখানে হচ্ছে আমার ব্লক কন্টেন্ট,
in block content, okay, no problem. ব্লক কন্টেন্ট, দেন দেখি কোথায় আমার এররটা দিচ্ছে। ইন ফর, ওকে, এখানে মেবি আমি একটা লুপ তুলে নিই। সেটা হচ্ছে লুপ তুলে নিই না, অ্যাকচুয়ালি আমি এখানে লুপটাকে ইন্ড করিনি, তো এখানে আমার ইন্ড হয়ে যাবে। তো ইন ফর, এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন আমার কিন্তু প্রোডাক্ট লিস্টিংটা চলে আসছে। সেখানে আমার ডেটাবেসের সবগুলো প্রোডাক্টই কিন্তু চলে আসছে। এবার আমি যদি এটাতে ক্লিক করি, তাহলে আমার প্রোডাক্ট যে ডিটেলস আছে এটা আমার দেখিয়ে দিচ্ছে, এবং এটাতে যদি আমি ক্লিক করি, দেন আমার এই প্রোডাক্টের ডিটেলসটা কিন্তু দেখিয়ে দিচ্ছে। ওকে, এখানে দেখেন আমার যে প্রোডাক্টের হাইটটা, এটা হচ্ছে আমার সেম করা। এখানে যদি আমি যাই ক্যাটাগরিতে, এটা আমার কত করা ছিল, সেম করা ছিল, সেটা যেটা হচ্ছে আমার 180 পিক্সেল। সেই সেম পিক্সেলটা আমি অ্যাকচুয়ালি হোমেও করে দিব। তো আমি যেটা করব, কারণ এটাই দেখতে অ্যাকচুয়ালি ভালো লাগতেছে, তো আমি যেটা করব, হোমে যাব, এবং এখানে যে আমার হাইটগুলো ছিল এটাকে আমি 180 করে দেবো। সো এটাকে আমি জাস্ট 180 করে দিচ্ছি, এবং সেম আমি এখানেও 180 করে দেবো, 180। ওকে, এখন যদি আমি রিফ্রেশ দিই, আমি যদি হোমে যাই, দেখেন এগুলোও কিন্তু আমার 180 তে চলে আসছে, অ্যান্ড ইট লুকস মাচ বেটার। ঠিক আছে। আহ, আচ্ছা দেখেন, ফ্যাশনটা কিন্তু আমার অ্যাকচুয়ালি ফিচার ছিল না, বাট স্টিল সে আমাকে ফ্যাশনটা এখানে নিয়ে আসতে। তো আমি চেক করি ফ্যাশনটা আমার কেন দেখাচ্ছে। আমি যদি এখানে যাই, এটা হচ্ছে আমার ফ্যাশন, দেখেন এটা কিন্তু আমার ফিচার না, তারপরেও সে আমাকে ওটা হোমে দেখিয়ে দিচ্ছে। তো আমি যেটা করব, হোমে চলে যাব, দেখি আমার কোয়েরি সেটটা অ্যাকচুয়ালি ঠিক ছিল কিনা। এটা হচ্ছে আমার ক্যাটাগরি, দেখেন এটা কিন্তু আমার ফিচার ইকুয়ালস টু ট্রু করা ছিল, মানে যেগুলো আমার ফিচার করা থাকবে সেগুলাই কিন্তু আমি দেখাবো, বাট সে আমাকে ওভারঅল দেখিয়ে দিচ্ছে। সো এটা আমার যেটা করতে হবে, আমি যদি এখানে যাই, আমি যদি আমার হোমে যাই, হোম, দেখেন এখানে কিন্তু আমি কি করতেছি, ফর ক্যাটাগরি এন্ড ক্যাটাগরিজ, বাট এটা অ্যাকচুয়ালি ক্যাটাগরি ইন ক্যাটাগরিজ না। আমার যেটা করতে হবে, ফিচার্ড ক্যাটাগরিজ এর মধ্যে এটা নিতে হবে। ওকে, কারণ ক্যাটাগরিজ কিন্তু আমার কনটেক্সট প্রসেসরের মধ্যে সেন্ড করা, যে কারণে সে কি আমার ওভারঅল ক্যাটাগরিটা দেখিয়ে দিচ্ছে, বাট এটা এখানে আমার করতে হবে হচ্ছে ফিচার ক্যাটাগরি। সেই মিস্টেকটা আমার ছিল। তো আমি যদি এখন রিফ্রেশ করি, স্টিল সে আমাকে ফ্যাশন দেখাচ্ছে, দেখি কেন। ফর ক্যাটাগরি ইন ফিচার্ড ক্যাটাগরিজ, এখানে না, হ্যাঁ এখানে হয়ে যাবে। সো কন্ট্রোল শিফট জেড, এটা হচ্ছে আমার হোম। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। এটা হচ্ছে আমার ফিচার্ড প্রোডাক্ট। আমি আরেকবার কোয়েরি সেটটা দেখে আসি, ক্যাটাগরি ডট অবজেক্ট ডট ফিল্টার। আমি যদি ক্যাটাগরিতে যাই, ফিচার্ড, ওকে, এটাকে আমি কপি করে নিয়ে এখানে দিয়ে দেবো, দেখি, কন্ট্রোল ভি, রিটার্ন কনটেক্সট। ওকে, সমস্যা নেই। আমি যদি রিফ্রেশ করি, স্টিল সে আমাকে সবগুলা দেখিয়ে দিচ্ছে। আচ্ছা আমি আরেকবার চেক করি কেন এটা হচ্ছে। আচ্ছা আমি আমার টেমপ্লেটে চলে যাচ্ছি, এবং এখানে ওকে, ফিচার ক্যাটাগরিজটা অ্যাকচুয়ালি আমার এখানেও দিতে হবে। তো এখানে আমি জাস্ট এটাকে পেস্ট করে দিচ্ছি। তো এখন যদি আমি আমার পেজে যাই এবং রিফ্রেশ দিই, দেখেন সেখানে আমাকে 4টা দেখাচ্ছে। সেখানে আমার এই মিস্টেকটা ছিল, আমি অ্যাকচুয়ালি ক্যাটাগরিজটাকে আইটারেট করতেছিলাম, বাট আমার আইটারেট করতে হবে হচ্ছে ফিচার ক্যাটাগরিটাকে। ওকে, তো ইস্যুটা আমার ফিক্স হয়ে গেল। যাই হোক, তো এখন আমি যদি প্রোডাক্টে যাই, দেখেন এগুলো আমার চলে আসতেছে, এবং আমার ক্যাটাগরি যে ইস্যুটা ছিল সেটাও কিন্তু চলে আসছে। সেখানে এখন আমি যেটা করবো, জাস্ট একটা সিম্পল যাতে পেজিনেশন চলে আসে, এটার জন্য আমি একটা ডিভ নিয়ে আসবো। সো পেজিনেশনের জন্য আমি যেটা করব, আমি যদি ক্যাটাগরিতে যাই, তাহলে দেখতে পাবেন এখানে আমার একটা পেজিনেশন ছিল। আমি যদি আমার মেন যে টেমপ্লেটের ডিরেক্টরিটা আছে ওখানে চলে যাই, এগুলোকে আমি আপাতত মিনিমাইজ করতেছি, এবং আমার লাগবে না, এটাকে আমি মিনিমাইজ করে দিচ্ছি। এগুলো আমার কিছুই আপাতত লাগবে না। ওকে, তো এগুলোকে আমি জাস্ট মিনিমাইজ করে নিচ্ছি। এখন আমি যদি আমার মেন যে টেমপ্লেট আছে ওখানে চলে যাই, সেটা হচ্ছে আমার এই যে ভায়োলেট মাস্টার। এখানে যদি আমি জাস্ট যে কোনো একটাতে যাই, সাপোজ আমি যদি এটাতে চলে যাই, দেখবেন এখানে একটা পেজিনেশন ছিল। পেজিনেশনটা হোপফুলি আমার উপরে ছিল। আচ্ছা এটা না, সেটা হচ্ছে, আমি যদি এটাকে এক্সটেন্ড করি, এটাকেও যদি এক্সটেন্ড করি, দেখেন এখানে একটা সিএফ ফাইল বলে একটা বিষয় ছিল। এখানে অ্যাকচুয়ালি আমি একটা পেজিনেশন নিয়ে আসবো। ওকে, সেই পেজিনেশনের জন্য আমার যেটা করতে হবে, অ্যাকচুয়ালি এটাই পেজিনেশনটা, আমরা যেটা করবো এটাকে জাস্ট কপি করে নিব। সো এটাকে আমি কপি করে নিচ্ছি, সিএফ ফাইট। ওকে,
এবং আমি এটাকে জাস্ট এখানে নিয়ে আসবো। তো আমরা যেটা করব, এখানে এটাকে জাস্ট নিয়ে আসলাম, দেখি কি হয়। আমি যদি রিফ্রেশ দিই, দেখেন এটা কিন্তু আমার চলে আসছে, বাট সে অ্যাকচুয়ালি অন্যভাবে পাইছে, এভাবে পাওয়ার কথা না। আমরা দেখি আরেকবার চেক করি। অ্যাক্টিভ, আমরা যেটা করবো ওভারঅল জিনিসটাকে এখান থেকে নিয়ে আসবো। তো আমি ক্যাটাগরিতে যাব, আমরা যেটা করবো ক্যাটাগরি যে কন্ট্রোলটা ছিল এটাকে আমরা নিয়ে আসবো। এই সেকশনটা আমি নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে আমার কন্টেইনার, দেন এটা হচ্ছে আমার ক্যাটাগরিজ কন্ট্রোল। ওভারঅল জিনিসটাকে আমি নিয়ে নিচ্ছি, কন্ট্রোল সি, দেন এটাকে আমি এখানে নিয়ে আসবো। তো কন্ট্রোল জেড, ওকে। দেখি আমি কোনটা নিচ্ছি, আমি কন্টেইনারের ভিতরে এটাকে নিতে হবে, সেটাকে আমি জাস্ট তুলে দিচ্ছি, ওকে। এবং এটা আমি নিয়ে নিলাম, এবং আমার যে এই যে সিএফ লেফট আছে এটা আমার লাগবে না, সেটাকে আমি জাস্ট তুলে দিব, ওকে। আচ্ছা, এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন এখানে কিন্তু আমার প্রেজেন্টেশনটা চলে আসছে। সেখানে যে টোটাল 20 প্রোডাক্টস আছে এগুলো হচ্ছে আমার স্ট্যাটিক যেটা, ওকে। আপাতত আমরা যেটা করব এখানে এভাবেই রাখবো, এবং আমরা পরবর্তীতে এটাকে ডাইনামিক করে ফেলবো, ওকে, যাতে আমরা ক্লিক করলে বিভিন্ন পেজে যাই, এবং এটা আমরা অনেকটা কমপ্লেক্স ওয়েতে করবো যাতে আমাদের ওভারঅল ডাইনামিক হয়। কারণ এখানে যদি আমি সাপোজ আমার যদি প্রত্যেকটা পেজে 4টা করে দেখাই, তাহলে দেখা যায় আমার যখন প্রোডাক্ট অনেক বেশি হয়ে যাবে, এটা কিন্তু আমার একদম লিস্ট আকারে অনেকটা বড় হয়ে যাবে। সো এরকম যাতে না হয়, আমরা একটা নির্দিষ্ট ভ্যালু ধরে আমরা 5টা করে দেখাবো, দেন এটাকে এক্সটেন্ড করবো, এইভাবে আমরা প্রেজেন্টেশনের কাজটা করবো। তো অ্যাকচুয়ালি আজকের জন্য এই লিস্টটাই ছিল, এবং পরবর্তী ভিডিওতে আমরা এই প্রেজেন্টেশনের কাজটা করে ফেলবো। So thank you so much for watching and see you in the next one.